লোকটি তার চারপাশে কেউ নেই এটা নিশ্চিত হওয়ার পর একটি তামার পাত্রের ভেতরে একটি $100 নোট বের করে রাখলো। পরের সেকেন্ডেই সেখানে 10টি নোট দেখা গেল, কিন্তু সব নোটের সিরিয়াল নাম্বার একদম একই ছিল। আসলে কিছুক্ষণ আগেই খাবার ডেলিভারি দিতে গিয়ে লোকটি ভুল করে এক বৃদ্ধের তামার পাত্রে ধাক্কা মেরে ফেলেছিল। বৃদ্ধ লোকটি ক্ষতিপূরণ হিসেবে $10,000 দাবি করে, কিন্তু লোকটির কাছে তখন মাত্র $200 ছিল। টাকা নেয়ার পর বৃদ্ধ লোকটি সেই তামার পাত্রটি লোকটির হাতে দিয়ে বলেছিল এটা নাকি ধন সম্পদ আকর্ষণকারী এক দৈবিক পাত্র, যেটা ধন সম্পদের দেবতার আশীর্বাদ পুষ্ট। বৃদ্ধ চলে যাওয়ার পর হঠাৎ করেই তামার পাত্রটি সোনালি আলো ছড়িয়ে দিল এবং চোখের পলকে লোকটির সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। পরে ভালোভাবে লক্ষ্য করে লোকটি বুঝতে পারল সে তার চিন্তার মাধ্যমে এই পাত্রটিকে নিয়ন্ত্রণ করতে পারে। যখনই সে ব্যবহার করতে চাইবে পাত্রটি নিজে থেকেই হাজির হবে। ঠিক তখনই লোকটি পাত্রটির ভেতরে খোদাই করা সংখ্যা 10 লক্ষ্য করল। সে তার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি লকেট পাত্রের ভেতরে রাখলো। পরের সেকেন্ডেই পাত্রটি থেকে 10টি একদম একই রকম লকেট বেরিয়ে এলো। এরপর লোকটি একটি এন্টিকের দোকানে গেল। যাচাই বাছাইয়ের পর দোকানের মালিক সবগুলো লকেট মিলিয়ে $2 লাখ কিনে নিল। তখন ওই লোকটি বুঝে গেল সে খুব শীঘ্রই ধনী হতে চলেছে। সে $20,000 খরচ করে একটি দামি ওয়াইনের বোতল কিনলো এবং সেই বোতলটি পাত্রে রেখে 10টি বোতল তৈরি করলো। এরপর এক ধনী মহিলার মাধ্যমে ওয়াইন যাচাই করিয়ে একটি রিসেলের দোকানে গেল। মহিলা ওয়াইন যাচাই করা মাত্রই তাকে আরও $2 লাখ ট্রান্সফার করে দিলেন। ওই মহিলা বুঝতে পারলেন লোকটি সাধারণ কেউ নয়, তাই তিনি তার যোগাযোগের ঠিকানা দিয়ে বললেন ভবিষ্যতে কোনো কিছু বিক্রি করার থাকলে যেন তার সাথে যোগাযোগ করা হয়। আরও দ্রুত টাকা উপার্জনের জন্য লোকটি একটি ঘড়ির দোকানে গেল এবং $60,000 একটি বিলাসবহুল ঘড়ি কিনল। দোকানের মালিক বলল এই ঘড়িটির দাম ভবিষ্যতে আরও বাড়বে। বাড়িতে ফিরে লোকটি পাত্রটি এনে ঘড়িটি সেটির ভিতরে রাখলো। মুহূর্তের মধ্যেই পাত্রের ভেতরে এক গাদা একই রকম ঘড়ি জমা হয়ে গেল। এরপর সে ধনী মহিলাকে ফোন করে জানালো তার কাছে অনেক বিলাসবহুল ঘড়ি রয়েছে। এরপর মহিলার দেয়া ঠিকানায় লোকটি একটি রিসেলের দোকানে গেল। দোকানের মালিক জানতে পারে লোকটি সেই ধনী মহিলার পরিচিত। সে সঙ্গে সঙ্গে সর্বোচ্চ দাম দিতে রাজি হয়ে যায়। এত কিছুর পরও লোকটির মনে হলো টাকা খুব ধীরগতিতে আসছে, তাই সে ধনী মহিলাকে জিজ্ঞেস করলো বর্তমানে কোন জিনিস সবচেয়ে বেশি মূল্যবান। মহিলা যখন বললেন স্বর্ণ, তখন লোকটি একটি জুয়েলারি দোকানে গিয়ে নিজের সব সঞ্চয় দিয়ে একটি সোনার বার কিনে ফেললো। সে সোনার বারটি এমন এক জায়গায় নিয়ে গেল যেখানে কেউ ছিল না, কিন্তু এবার পাত্রে সোনার বার রাখার পর কোনো অতিরিক্ত সোনার বার তো তৈরি হলোই না, বরং আসল সোনার বারটাও সম্পূর্ণ উধাও হয়ে গেল। এই গল্পের মূল শিক্ষা হলো অতি লোভে তাঁতি নষ্ট। অত্যাধিক লোভ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়।